সরকারি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হওয়ার অভিযোগে উত্তপ্ত হয়ে উঠল পুরুলিয়ার পঞ্চা ব্লকের পীররা গ্রাম পঞ্চায়েত এলাকা। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে টাকা না মেলায় ক্ষোভে ফেটে পড়লেন স্থানীয় আদিবাসী গ্রামের মহিলারা। বৃহস্পতিবার পীররা গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের সামনে তুমুল বিক্ষোভ দেখান তারা। পঞ্চায়েত প্রশাসনের চরম গাফিলতির কারণেই তারা প্রাপ্য টাকা থেকে বঞ্চিত হচ্ছেন বলেই অভিযোগ আন্দোলনকারীদের অভিযোগ। বিক্ষোভকারী মহিলাদের অভিযোগ, পঞ্চায়েতের পক্ষ থেকে আদিবাসী গ্রামগুলিতে গিয়ে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের অফলাইন ফর্ম দেওয়া হয়েছিল এবং সেই ফর্ম পূরণ করে জমা নেওয়া হয়েছিল, অথচ একই সময়ে যারা অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ করেছিলেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে ইতিমধ্যে প্রকল্পের টাকা ঢুকে গিয়েছে, কিন্তু যারা পঞ্চায়েতের উপর ভরসা করে অফলাইনে ফর্ম জমা দিয়েছিলেন তাদের অ্যাকাউন্টে আজ পর্যন্ত একটি টাকাও ঢোকেনি। যারা অনলাইন করেছিল তারা সবাই টাকা পেয়ে গেল, আর আমরা পঞ্চায়েতের কথায় অফলাইনে ফর্ম জমা দিয়ে আজ বঞ্চিত। আমাদের ফর্মগুলো আদৌ সরকারি পোর্টালে আপলোড করা হয়েছে কিনা তা আমরা জানতে পারছি না। আমরা যে টাকা থেকে বঞ্চিত হলাম তার খেসারত কে দেবে, উঠছে প্রশ্ন। আন্দোলনকারীদের স্পষ্ট দাবি, পঞ্চায়েত কর্মীদের উদাসীনতা ও গাফিলতির কারণেই আজ আদিবাসী পরিবারের মহিলারা এই আর্থিক সুবিধা থেকে বঞ্চিত। বিক্ষোভস্থল থেকে তারা সোজাসুজি প্রশ্ন তোলেন, আমরা যে এতদিন ধরে প্রাপ্য টাকা থেকে বঞ্চিত হলাম এই আর্থিক ক্ষতির খেসারত কে দেবে। মহিলাদের দাবি, অবিলম্বে সমস্ত অফলাইন ফর্মের বর্তমান স্ট্যাটাস বা স্থিতি প্রকাশ্যে আনতে হবে। কেন অফলাইন ফর্মগুলি আপলোড করা হয়নি তার সন্তোষজনক জবাব দিতে হবে পঞ্চায়েত কর্তৃপক্ষকে। দ্রুত বকেয়া টাকা সহ প্রকল্পের সুবিধা চালুর ব্যবস্থা করতে হবে। পঞ্চায়েতের পক্ষ থেকে বিক্ষোভকারীদের আশ্বস্ত করার চেষ্টা করা হলেও মহিলারা লিখিত প্রতিশ্রুতি ও দ্রুত সমাধানের দাবিতে অনড় থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় পৌঁছায় পুলিশ প্রশাসন। ডিজিটাল ইন্ডিয়ার যুগে অফলাইন ফর্ম জমা নিয়ে পঞ্চায়েত কেন তা সময় মতো আপলোড করলো না তা নিয়ে ইতিমধ্যেই ব্লক প্রশাসনের অন্দরও খোঁজ খবর শুরু হয়েছে। তবে এই বিক্ষোভের জেরে এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে। আদিবাসী মহিলাদের সাফ হুঁশিয়ারি, দ্রুত টাকা না মিললে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন তারা। এ বিষয়ে পঞ্চায়েতের সেক্রেটারিকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, প্রসেসিং চলছে, সকলে টাকা পাবে। আদিবাসী মহিলারা অন্নপূর্ণা টাকা না পায় বিক্ষোভ দেখাচ্ছে, আপনি তাদের কি বার্তা দিলেন? আমি তাদেরকে বার্তা দিলাম যে তাদের অনলাইন প্রসেস চলছে, ভেরিফাইড প্রসেস চলছে। গত এক মাস হয়ে গেল যারা অনলাইন করেছে তাদের টাকা ঢুকেছে, কিন্তু অফলাইন জমা দেওয়ার কারণে তাদের টাকা ঢুকেনি। তারা কি সেই পুরনো টাকা পাবে? এটার বিষয়ে আমি বিশেষ কিছু বলতে পারবো না। এই যে অফলাইনে জমা নেওয়ার কারণেই যে বঞ্চিত হলো, এর খেসারতি কে দিবে? দেখুন, অফলাইন আর অনলাইন এটা আমাদেরকে যখন প্রথমত বলা হয়েছিল অফলাইন, আমরা সেইভাবেই জমা নিয়েছিলাম। পরবর্তী ক্ষেত্রে সরকারি আবার ডিক্লারেশন করেছিলেন যে অনলাইন করতে হবে, সেইভাবে প্রচার হয়েছিল। এবার অফলাইন অনলাইন কোনটা কি ওটা আমরা এখন তাতে আমরা নই। এই যে বঞ্চিত হলো এই বিষয়ে আপনি কি বলবেন? না, বঞ্চিত হওয়া বলা যাবে না, পাবে, সবাই পাবে। যে টাকা এক মাসের অনলাইন যারা করেছে পেয়ে গেছে, অফলাইনের টাকা এখন ঢুকেনি, তাহলে ওনার কি 2 মাসের টাকা পাবে একসাথে? সরকার তো বলছেন পাবে, সবাই পাবে। আপনার নাম? আমার নাম সুদীপ কুমার মুদি, পীররা গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি। আপনারা পঞ্চায়েতের ভিতরে বিক্ষোভ দেখাচ্ছেন, আমাদেরকে প্রথমে সেক্রেটারি এনএস মানে অফিসের কর্মচারীগুলা আমাদের কাছে যায় আর মানে ফর্ম বিলি করে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম বিলি করে তারপরে আমাদেরকে বলে যে কালকের মধ্যে জমা দিতে হবে। জমা করার পরে 2-3 দিন পরে টাকা ঢুকে যায়। তাহলে ভাবলাম যে আমাদের হয়ে গেছে, আমরা ভাবলাম যে হলে আমাদের কোনো কিছু করতে হবে না, আমাদের হয়ে গেছে। আর এখনো পর্যন্ত আমরা কোনো টাকা পাইনি, তাহলে আমাদের এই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হলো কেন? হ্যাঁ, আমরা অফলাইনে জমা দিয়েছিলাম, তাহলে আমাদেরকে এই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হলো কেন করা হলো? আমরা কি তাহলে আর কোনো অন্নপূর্ণা ভান্ডার টাকা পাবো না? আমরা তাহলে এই সুযোগ থেকে বঞ্চিত হয়েই থাকবো। আমাদের এটাই মেন বক্তব্য, আর এটার দাবিতেই আমরা অফলাইনে জমা করেছি বলেই টাকা ঢুকেনি। আগের বার টাকা পেয়েছি, কিন্তু পরের বারে কোনো টাকা পাইনি। না, কোনো রিসিভ দেয়নি। আমাদেরকে পঞ্চায়েতের আধিকারিকরা বলেছিলেন যে আপনারা যারা অফলাইনে জমা করেছেন তাদেরকে অনলাইন করার কোনো দরকার নেই। তাহলে আমরা সেই আশায় আছি যে আমাদেরকে অনলাইন করতে হবে না, তাহলে আমাদের সব ঠিকঠাক আছে। কিন্তু এখনো পর্যন্ত যদি আমাদের পোর্টালে এন্ট্রি থাকতো তাহলে কেন দেখা যাচ্ছে না অনলাইনে যে আমাদের এন্ট্রি করা আছে বলে? কেন দেখা যাচ্ছে না?
তাহলে আমাদের কেন এসটি ভিলেজ গুলোকে কেন বঞ্চিত করলো? পাঁচনগোড়া, বামনগোড়া, রামাকোচাগুলা কেন এসটি ভিলেজ গুলোকে বেছে বেছে বঞ্চিত করা হলো? কিসের জন্য? এখন আমরা এটাই চাইছি সেক্রেটারি সাহেব যেমন লিখিত আমাদেরকে দিয়ে দেন যে কত তারিখের মধ্যে আমাদেরকে টাকা দিতে পারবেন, তা না হলে আমরা এখান থেকে এক পাও নড়বো না, ওদেরকে যেতে দেবো না আর এখান থেকে এক পাও নড়বো না। ওরা আগে জবাব দিক আমাদেরকে কবে টাকা দিবে? কবে টাকা দিতে পারবে। আমাদের দাবি এটাই, সেই তারিখে আমরা আসবো। সেই তারিখে আমরা চলে আসবো। আর নাহলে আমরা এইখান থেকে এক পাও লড়বো না। আপনার নাম? আমার নাম উজ্জ্বল হাঁসদা। পুঞ্চা থেকে দীপু পরমানিকের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট PWD অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।